গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ট্রাভেল ক্রনিকল। তো প্রথমেই সবার কাছে সরি, কারণ এতদিন পর ব্লগ আসছে। এটা ঠিক ব্লগ বলতে বলবো না, এটা ভিডিও আসছে। তো যখন আমরা হায়দ্রাবাদে গেছিলাম, তো তখন কিছু রেস্টুরেন্টে আমরা গেছিলাম, তো সেখানকার ফুড রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট দিন আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম। আমার রেস্টুরেন্টের নাম ঠিকঠাক এখন মনে নেই। তো সেখানে আমরা অর্ডার করেছিলাম কচুরি, আর ডেজার্টে অর্ডার করেছিলাম জিলাপি। তো আমার কচুরিটা খুব একটা ভালো লাগেনি। আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে জিলাপি, এবং জিলাপিটা খুব খাস্তা ছিল, আর মানে একদম অন্যরকম টাইপের ছিল, এখানে ঘিয়ে ভাজা জিলাপি বলতে গেলে এটা বলতে পারো। তো আমার কাছে খুব ভালো লেগেছিলো। নেক্সট ডে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে প্যারাডাইস, মানে ওয়ার্ল্ড বেস্ট বিরিয়ানি বলতে পারো। তো এখানকার ফুড রিভিউ আমি কিছু দিচ্ছি। তো এখানে আমরা যেগুলো অর্ডার করছিলাম, যেগুলো আইটেম, তার মধ্যে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর ছিল কাবাব। তো কাবাবটা খুবই ভালো ছিল, যাকে বলে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কাবাব বলতে পারো। খুব সফট ছিল, এবং খেয়েও খুব টেস্টিও ছিল। এরপর চলে আসে ওয়ার্ল্ড বেস্ট বিরিয়ানি, সেটা ছিল চিকেন বিরিয়ানি। সত্যি বলতে আমাদের দেখবে বাঙালিদের মধ্যে একটা ব্যাপার আছে যে বিরিয়ানিতে আলু না থাকলে সেটা বিরিয়ানি হয় না, কিন্তু আমি বলতে পারি এটাতে আলু ছাড়াও এই বিরিয়ানিটা জাস্ট হেভেন ছিল, যাকে বলে। দেখো, আমার পেট ভরে গেছিলো, আমি আর খেতে পাচ্ছিলাম না, তারপরেও আমি ছাড়িনি একটুও, এতটাই ভালো ছিল। সত্যি চিকেনগুলো খুব সফট ছিল, যাকে বলে। বিরিয়ানিটা খুব ভালো ছিল, বিরিয়ানির ফ্লেভার খুব ভালো ছিল, যাকে বলে অসম। এবং লাস্টে ছিল ডেজার্ট, যেটা আমি অর্ডার করেছিলাম, হট গোলাপ জামুন। এটাও ভালো ছিল, কিন্তু বলে না যে বিরিয়ানির উপর কোনো কিছু হয় না, সত্যি সেই বিরিয়ানিটা এখনও আমার মুখে লেগে আছে। তো প্যারাডাইসের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, যে এখানে রেস্টুরেন্টে ঢুকতেই সেলিব্রিটিসের ছবি আছে, যারা এখানকার বিরিয়ানি খেয়েছিল এবং এখানকার বিরিয়ানি পছন্দ করেন যারা, তাদের ছবি। আমি সবার ছবি হয়তো নিতে পারিনি ভিডিওতে, কিন্তু যার যার ছবি নিয়েছি তারা এখানে এসছিলেন। এখানে বাইরে একটা আউটলেট দেখো, যেখানে দেখা যাচ্ছে যে 1953 থেকে প্যারাডাইস এখানে শুরু হয়েছিল। প্যারাডাইসের আউটলেট খুলেছিল হায়দ্রাবাদে, এবং আমি এখানে তোমাদের বিলটা দেখিয়ে দিচ্ছি, টোটাল আমাদের কত টাকা লেগেছিল। প্যারাডাইস থেকে বেরিয়ে মোটামুটি তখন বেজে গেছিলো রাত্রি 11:30, এবং অটো ধরে আমরা যাচ্ছিলাম হোটেলে। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর একটা কথা বলছি, এরপর থেকে ভিডিও রেগুলারলি আসবে। অ্যান্ড সরি আরেকবার সবাইকে।